Hello everyone, I am Keya Roy. Welcome and welcome back to my channel Keya's Nursing Journey. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্বন্ধিত কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা জিএনএম ট্রেনিং কমপ্লিট করলে বা জিএনএম ট্রেনিং করছো এবং সেই সঙ্গে যারা নার্সিং অ্যাসপিরেন্টস রয়েছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি হেল্পফুল হবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের সেশনে আমি আলোচনা করব পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ কখন শুরু হয় এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য WBNCর কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগে কি না, এবং যারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো বাইরের স্টেট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছে তারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ছাড়া পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারবে কি না, সেই সঙ্গে বলবো পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিস্টেন্সে করা যায় কি না। তো চলো বেশি দেরি না করে আলোচনায় আসা যাক। তোমরা অনেকেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্বন্ধে জানো, তারপরেও পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্বন্ধে আমি একটু বলে দেই। জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি একটি 2 বছরের কোর্স এবং এই কোর্সটি কমপ্লিট করার পর তুমি একজন গ্র্যাজুয়েট নার্স হিসেবে পরিচিতি পাবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং ট্রেনিং করার জন্য একটি এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং যার ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি-মার্চ মাসে শুরু হয় এবং সাধারণত এক্সাম হয় জুন অথবা জুলাই মাসে। এবার আসি এই প্রশ্নটিতে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগে কি না। তো এই প্রশ্নটির উত্তর হলো না, কোনো এক্সপিরিয়েন্স লাগে না। তো এই প্রশ্নের সাথে আরেকটি যে প্রশ্ন উঠে আসবে তা হলো রেজিস্ট্রেশন লাগবে কি না। তো এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ থেকে শুরু করে র্যাঙ্ক কার্ড পাওয়া পর্যন্ত রেজিস্ট্রেশনের কোনো গল্পই নেই, কিন্তু র্যাঙ্ক কার্ড পাওয়ার পর কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। এরপর আসি নেক্সট কোশ্চেনে যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কি WBNCরই রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে নাকি অন্য যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন নাম্বার হলেই হবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য কোনো নার্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে WBNC রেজিস্ট্রেশন না হলেও হবে, অর্থাৎ অন্য কোনো স্টেটের রেজিস্ট্রেশন হলেও কিন্তু হবে। অর্থাৎ যারা বাইরের স্টেট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছে তাদের কাছে যদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন না থাকে তারপরেও কিন্তু তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারবে। এর পরবর্তী প্রশ্নে আসা যাক, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কি ডিস্টেন্সে করা যায়? তো হ্যাঁ, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিস্টেন্সে করা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্বন্ধিত আরও কিছু ইনফরমেশন রয়েছে এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে কতগুলো গভর্নমেন্ট সিট বা প্রাইভেটে কতগুলো সিট রয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।